হ্যাঁ এভরিওয়ান, কদিন ধরে দেখছিলাম যে পিলগ্রিমসের নায়াসিনামাইড সিরামটা খুব ভাইরাল হচ্ছিল, যেখানে বলছিল যে যাদের মুখে ব্রণ আছে, ব্রণ চলে যাবে, ব্রণর দাগ চলে যাবে, ডার্ক স্পট চলে যাবে। তো আমি কয়েকদিন ধরে ইউজ করছি। এতদিন ধরে ইউজ করার পর একটা জিনিস বুঝলাম যে যাদের স্কিন আমার মতো, মানে কোনো রকম ডার্ক স্পট নেই, ব্রণ নেই, ব্রণর দাগ নেই, তাদের জন্য এই নায়াসিনামাইড সিরামটা কোনো কাজের না। মানে শুধুমাত্র গ্লো করার জন্য যদি কেউ নায়াসিনামাইড সিরামটা ইউজ করে, তাহলে আমার মনে হয় না এতে মুখ মানে ফেসটা খুব একটা গ্লো হবে। তার জন্য ভিটামিন সি সিরামটা ভীষণই কার্যকর। তো যারা কিনে নিয়েছো আমার মতো নায়াসিনামাইড সিরামটা, যেখানে ফেস গ্লো হবে ভেবে, তো তাদেরকে আমি বলে দিই, যাদের স্কিন মসৃণ মানে আমার মতো কোনো কিছু দাগ নেই, তাদের স্কিনটা কিন্তু এটা গ্লো করার জন্য না, এটা শুধুমাত্র ডার্ক স্পট বা ব্রণর দাগ, ব্রণ দূর করার জন্য। এখানে একটা কথা বলি, যাদের মুখে খুবই ব্রণ বা খুব দাগ হয়ে গেছে, তারা ভাবছো যে কোনো ক্রিম ইউজ করবে, প্লিজ তোমরা কোনো রকম ক্রিম ইউজ করো না। কারণ ক্রিমটা হয়তো তোমার ব্রণটাকে পুড়িয়ে দিচ্ছে বা তোমার ডার্ক স্পটটা উঠে যাচ্ছে, কারণ ওটাতে হয়তো স্টেরয়েড দেওয়া আছে। তোমরা অবশ্যই দেখে নেবে, নিজের ইচ্ছে মতো কিছু নেবে না। বাট আমি বারণ করব কোনো রকম ক্রিম ইউজ না করতে, কারণ ক্রিম সত্যি খুব একটা ভালো জিনিস না। আমার মনে হয় কোনো রকম সিরাম ইউজ করা ভালো। সিরামটা ইউজ করলে কি হবে, তোমার স্কিনটা গ্লো করবে, যেমন তোমার সব কিছু সেরেও যাবে, তার থেকে বড় কথা তোমার স্কিনটা হেলদি থাকবে। এবার বলে দিই, এই যে পিলগ্রিমসের নায়াসিনামাইড, এই সিরামটা খুবই হেভি, মানে যাদের খুব অয়েলি স্কিন তারা শুধু জাস্ট সিরামটা ইউজ করতে পারো, কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই। বাট যাদের স্কিন আমার মতো ড্রাই, তারা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে। যে কোনো সিরাম ইউজ করলে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে, নাহলে স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে, দেখার মতো থাকবে না, তখন কেঁদে কুল পাবে না।